আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই দৃশ্যটি দেখার জন্য উন্মুখিয়ে থাকতাম, কারণ কখন বন্যা আসবে আর কখন রাস্তা ডুববে, আর যেদিনই রাস্তা ডুববে সেদিন আর টিউশন পড়তে যেতে হবে না, ঠিক এরকম একটা ভাবনা। কিন্তু এখন পুরোপুরি উল্টো। কিন্তু এখন এই দৃশ্য দেখলে বিরক্তি লাগে, কারণ এই বন্যার জন্য কত মানুষের কত কিছু ক্ষতি হয়ে যায়, কাজ, নিজের পেশা, সব কিছু দিক থেকে। তাছাড়াও মাসে দুবার বন্যা, এই সব সবাই বলে আষাঢ়ে ধূলি হয়, কিন্তু আষাঢ়ে তো দেখলাম দুবার বন্যা হয়ে গেল। শ্রাবণ বাকি, ভাদ্র বাকি, আর দুর্গাপুজো তো বাকিই আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই বন্যা সংলগ্ন এলাকায় কারা কারা বাস করছো, আর তোমরা কীভাবে বন্যাটাকে উপভোগ করছো। আমার তো আগে হলে ভালো লাগতো, আগের অবস্থা, কিন্তু এখন মোটেও ভালো লাগছে না, কারণ যখন বুঝতে শিখেছি আর কি না, তখন আর এই বন্যা দেখার যে চরম বাস্তবতা বা দৃশ্য, এটা মোটেও ভালো লাগে না। তো আমি 3 দিন হলো আমি আর কি মায়ের বাড়ি গেছিলাম, সেখানে একটু কাজ ছিল। তো যাবার সময় দেখলাম বন্যা এরকম ছিল, কিন্তু আসবার সময় দেখছি গাড়ি, মানে রোডেতে বন্যা পেরোচ্ছে, এরকম গাড়িরা পুরো রাস্তাতে জল, তার উপর দিয়ে গাড়ি বেরোচ্ছে, এরকম অবস্থা। মানে দুফাল হয়ে যাচ্ছে, যেমন করে লাঙল দিয়ে মাটি ফাল করে না, ঠিক সেরকম করে একটা গাড়ি জলকে ফাল করে বেরোচ্ছে। এই রাস্তার দুধারে বন্যা ছিল। তো আগে যখন, আজ থেকে 5 বছর আগে, 5-6 বছর আগে, তখন কি হতো, বন্যা আসলেই আমরা রাস্তায় বেরিয়ে পড়তাম, কি কতগুলো মাছ ধরলো, কার জালে কতগুলো মাছ পড়লো, মানে এইরকম। আর প্রতিনিয়তই প্রত্যেকদিন বিকেলবেলা সবাই মিলে বেরোতাম কি না একটু বন্যা দেখার উদ্দেশ্যে, বা বন্যার জল ঘাঁটবো এরকম। তো ভিডিওটা ভালো লাগলে